সব কিছুর একটা ভালো দিক এবং একটা খারাপ দিক আছে, তাই কি না বলুন? আমাদের এখানে খারাপ দিকটা হচ্ছে এই যে বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে এতটাই জল বেঁধে যায়, যাওয়া যায় না। তো যাই হোক, বৃষ্টির মধ্যে চলে এসেছে প্রিয়াঙ্কারা, মানে এত খুশি হয়েছি। আর বলে দিই, আমাদের ঘরের এখনও কাজ শেষ হয়নি, তাই ওরা বলছে এত ধুলো পা রাখতে পারছে না, তাই নিজেরা এসে কাজে লেগে গেছে। তাই সন্ধ্যাবেলা সবাই চা খেয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় যাওয়া যাবে, তাই বাচ্চাগুলোকে নিয়ে সোজা চলে গেলাম বিশালে। প্রথমে অন্য একটা চুড়িদার পরেছিলাম, তারপর প্রিয়াঙ্কা বলে আমি তোমার মতো চুড়িদার নিয়ে এসেছি, চলো পরি সবাই একসঙ্গে। তা আমি, রূপা, প্রিয়াঙ্কা এক চুড়িদার হয়েছিল, রিয়া একটু আলাদা হয়ে গেছিলো, কারণ রিয়া জানে না আমরা এরকম, মানে ও নিয়ে আসবে আমার আছে। যাই হোক, সবার মাঝখানে একটা আলাদা হলে পরে জিনিসটা বেশি ভালো ফোটে। তো এখানে তো বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, নিয়ে এসে ভাবছি হে ঠাকুর কেন যে এদেরকে নিয়ে এসেছি, মানে একজন যদি একটা জিনিস নেয় আর একজন নিয়ে এসে হাজির। তো প্রিয়াঙ্কাকে বলছি আসবা, তুমি আর শপিং করতে আসবা বাচ্চাগুলোকে নিয়ে। তো এই নিয়ে হাসাহাসি হলো, তারপরে সোজা চলে আসলাম বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, এসে আবার রান্না বান্না করতে হবে সবাই মিলে। তা আজকে রিয়ার হাতে রান্না ছোট্ট করে ভালোই লাগে, পিকনিক হয়ে গেল আমাদের মধ্যে। আমরা সবাই কাজ করছি, কিন্তু শুধু একজনই কাজ করছে না, এই যে ইনি ম্যাডাম শুধু ফোনটাকে নিয়ে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, বলে তোরা কাজ কর, আমি একটু ফোনটা নিয়ে ভিডিও বানাই। ঠিক আছে চলো, আমরা রান্না বান্না করে নিই, ভাবলাম চল একটু নাচ করে নিই। এই বাচ্চা দুটো ঘুমায়নি, তো এদের নিয়ে শুরু করে দিলাম নাচ। এত মজা করেছি, তারপর মনে পড়লো না অনেকটা রাত হয়ে গেছে, এবার তো খেতে বসতে হবে। তাই কী হলো, সবাই মিলে একটা থালার মধ্যে খাবার নিয়ে এসে একসঙ্গে খেতে বসলাম, কারণ এই দিনটা আর এই সময়টা আর আসবে না। তাই যতটা এনজয় করা যায় ততটা এনজয়। আমাদের মধ্যে এত কথা লুকিয়েছিল যার কোনো মাথা মুন্ডই নেই। এই যে খেতে বসেছি, মানে আমাদের হাত শুকিয়ে গেছে, তবুও আমাদের ওঠার কোনো নামগন্ধ নেই ওখান থেকে। সত্যি কথা বলতে কি, এই যে কাজের মধ্যে এইটুকু আনন্দ, এটাই কত। সকালবেলা সবাই আবার সবার বাড়ির দিকে রওনা দিচ্ছে, এত খারাপ লাগছে, তবুও আবার অপেক্ষায় থাকবো এই আনন্দটুকু পাওয়ার জন্য।